নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে জিভে জল আনা একটা আচারও বলতে পারেন বা চাটনিও বলতে পারেন, যে যেরকমভাবে বলতে পারেন। তো আমাদের বাড়ির গাছ থেকে পেরেছি আম। মানে আমটা এতটাই ভালো বন্ধুরা, মানে কি বলবো আর। আমে এক একটা আম 200 থেকে 300 গ্রাম হবে, কিন্তু আমের মধ্যে এখনও আঁটি হয়নি। আমাদের এই আমটা 4 ফসলি আম, বছরে 4 বার এই গাছে আম হয়, কিন্তু পাকলে বন্ধুরা খাওয়া যায় না। আর না পাকলে এত সুন্দর আমটা, এই কাঁচাতেই তার জন্য আমরা আম পেরে নিই। তো আম আমি মানে আমার সুবিধার্থে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, কষটা চলে গেছে। এখন সেদ্ধ করে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে। একটু সেদ্ধ হলেই দেখুন আমার সেদ্ধ হয়েও গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরাতে দেব। একটু তলা থেকে নেড়ে দিচ্ছি, যেহেতু ইন্ডাকশান তো ধরে যাওয়ার চান্সটা বেশি থাকে। ইন্ডাকশানে প্রচণ্ড হাই ফ্লেম হয়ে যায় মাঝে মধ্যেই। তো এবার ঢেলে দিলাম, আবারও কড়াইটা এবার ধুয়ে ভালো করে, এটা কড়াই না একটা গামলা, এর মধ্যেই আচারটা থাকবে। তো এই আচারটা এর মধ্যেই বানাবো। এই আচারটা না খেতে বন্ধুরা অনেক স্বাদ, অনেক স্বাদ। দিলাম একটু জল, দেওয়ার পর 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। এটা খুব টক তো আমটা, ওর জন্য 1 বাটি চিনি নিয়েছি। তো চিনিটা একটু মেল্ট হোক, ততক্ষণে একটুখানি নাড়তে থাকবো। এই আচারটা ঠিক জেলি টাইপের হবে, আপনি পাউরুটি, লুচি, পরোটা এমনি মেখে খেতে পারেন। এতটাই টেস্টি আর এতটাই মানে খেতে ভালো লাগে। তো দেখুন এইখানে এবার একদম মেল্ট হয়ে গেছে চিনিটা। আর এখনকার চিনি খুব একটা মিষ্টি হয় না বলে আমি 1 বাটি দিলাম, না হলে হাফ বাটি দিলে হতো। আর আমটা না প্রচণ্ড টক, মানে একটা আম কেউ দাঁত দিয়ে কেটে খেতে পারবেন না, এতটাই টক বন্ধুরা। আর পাকলে আমটা মোটেও ভালো হয় না, আঁশ খাওয়া যায় না, পাকা আম এর খাওয়া যায় না। আমি বলবো কি, আমার জিভে জল চলে আসছে এই আম দেখে। বন্ধুরা, কার কার জিভে জল আসছে দেখুন। এবার আমার তো চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার আমটা সব দিয়ে দিলাম। এটা এবার আমটা হতে থাকুক, ততক্ষণে এর মশলাটা আমি বানিয়ে নিই। চলুন, এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জোয়ান, একটু জিরে, ধনিয়া, মৌরি, আর এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে ছোটো এলাচ আর দারচিনি, এগুলো নিয়ে নিয়েছি। এটাগুলো একটু শুকনো খোলায় ভালো করে টেলে নেব। এই মশলাটা দিয়ে অনেক রকমের আপনারা জিনিস বানিয়ে খেতে পারবেন। এই মশলাটা যদি একবারে বানিয়ে রেখে দেন, আমি রেখে দিই বানিয়ে, অনেকটাই নিয়েছি দেখেছেন, এতটা তো লাগবে না আচারে, তো আমি কিন্তু অনেকটাই নিয়েছি। এবার আস্তে ধীমা আঁচে এটাকে ভালো করে ধৈর্য ধরে একটু ভেজে নেব, বেশ কালার চেঞ্জ হওয়া অবধি। এই মশলাটা আপনারা যদি ফুচকা খান, এই ফুচকার মধ্যে দিয়ে, মানে আলুটা যে মাখেন, সেই মাখা আলুটার মধ্যে কিন্তু এই মশলাটা দেয়। ঘুগনির মধ্যে এই মশলাটা দেয়, আলু কবরির মধ্যে এই মশলাটা দেয়। যে কোনো পাঁচ তরকারি খাবেন, নামানোর সময় একটু 2-4 চিমটি এর মধ্যে দিয়ে দেবেন এই মশলাটা, দেখবেন পাঁচ তরকারি অসাধারণ খেতে লাগবে। আমার মা এইরকম একটা, আমি তো তাও অল্প করছি, আমার মা অনেকটা করতো, করে রেখে দিত। আর যখন যেই সময় আসতো তখনই এই দিয়ে খাওয়াতো। অনেক সময় তেঁতুল মাখা খেতাম আমরা, জানেন, ছোটোবেলায় এই রকম এই মশলা দিয়ে গুঁড়ো করে আমার মা রেখে দিত। আগে তো মিক্সি ছিল না, আগে আমার মা পাটাতেই বেশ সুন্দর করে বেটে একটা শিশির মধ্যে রেখে দিত। এখন তো বন্ধুরা অনেক রকমের কন্টেনার বেরিয়েছে, রেখে দিত। আমার মা কী করতো, হরলিক্স আমরা যে খেতাম, ওই হরলিক্সের শিশির মধ্যে, কাচের শিশির মধ্যে আমার মার ঘরে সব কিছু এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখে দিত।
মানে সব দেখাও যেত। এখন তো অনেক রকমের কন্টেনার, অনেক রকমের জিনিস, তখন কিন্তু এত কিছু শো আপ ছিল না। এখন তো সবাই একটু ভালো থাকতে বা একটু পয়সা অপচয় বলতে পারেন, তো আমার মা কিন্তু দেখতাম ওরকমভাবেই রেখে দিত সেই হরলিক্সের শিশির মধ্যে ধুয়ে ভালো করে। আর জিনিসও কিন্তু না ভালো থাকতো। এই যে আচার বানাতো আমার মা, এই 1 বছর এই আচার থাকতো এই হরলিক্সের শিশি, মানে কাচের শিশিতে রাখলে কিন্তু জিনিস অনেক দিন থাকে আর ভালো থাকে। এইটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। যতই আমরা এখন কন্টেনারে রাখি কেন ফ্যাশনেবল, কিন্তু সেরকমভাবে থাকে না। তোমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে নিলাম। দেখুন আমার হাফ বাটি হয়ে গেছে, এটাকে রেখে দেব। আর এইখানে কোনো মানে তার বা আঠা আঠা বা ওইসবের কোনো দরকার নেই। আমটা একদম গলে গেছে আর একদম জেলি জেলি, আমটা একদম ট্রান্সপারেন্টের মতন হয়ে গেছে, যেরকম আমরা এই চাল কুমড়োর মোরব্বা করি না, সেই রকমের মতন হয়ে গেছে। এইবার দেব এর আমের অনুযায়ী আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়ব যতক্ষণ একদম আঠা টাইপের না হয়ে যায়। দেখুন বেশ নাড়ব, বেশ ফুটছে, হাতে লাগছেও। মানে তো চিনি তো হাতের মধ্যে লাগলে হাতের মধ্যে প্রচণ্ড মানে জ্বালা করে, মানে পুড়ে যায়। কদিন আগেই আমার গ্যাস মুছতে গিয়ে আমার হাতের মধ্যে পুরো ছ্যাঁকা খেয়ে গেছে, ওটা নিয়ে অনেক দিন ভুগলাম। তো এখন ওইটা ঠিক আছে অবশ্যই। এই করতে করতে দেখুন একদম কিন্তু এসেছে, কালারটা যেমনি এসেছে, দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ হয়। এটা আপনারা একদিন এইভাবে বানিয়ে খাবেন, আচার দেখবেন এটা রেখে দিলেও অনেক দিন থাকে। আমি আমার ঘরে মানে কতদিন থাকবে সেটা বলতে পারছি না, আমি হয়তো আজকেই শেষ হবে কি না জানি না, হয়েও যেতে পারে। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। তো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে, ভিডিওটা আমি এইখানেই রাখছি। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম ঠান্ডা হলে এটা ঢুকিয়ে রাখবো একটা কন্টেনারের শিশিতে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও উপকারে আপনাদের আসে, যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আরও অনেক ভালোবাসা পেতে চাই। এইভাবেই আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।